বৃষ্টি না হওয়ায় নোয়াখালীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে পার্শ্ববর্তী ফেনী জেলার পানি নোয়াখালীর দিকে নেমে আসায় সেনবাগ ও বেগমগঞ্জ উপজেলায় পানি কিছুটা বেড়েছে। বিস্তারিত জানাতে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়জুল ইসলাম। ফয়জুল ইসলাম, বানভাসী মানুষের আসলে উদ্ধারে প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? নোয়াখালীতে এখানে গতকাল এবং আজকে বৃষ্টি না থাকায় পাশাপাশি সকাল থেকে রোদ উঠেছে, এতে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হচ্ছে। তবে বিশেষ করে নোয়াখালীর পার্শ্ববর্তী ফেনী জেলা থেকে যে পানি নেমে আসছে নোয়াখালীর পূর্বাঞ্চল বিশেষ করে এবং বেগমগঞ্জে গতকাল রাত থেকে ওখানে পানি কিছু বৃদ্ধি পেয়েছে। তবে প্রশাসন থেকে ওইদিকে নজরদারি দেওয়া হয়েছে। পাশাপাশি গতকাল এবং আজ যে নোয়াখালীর 338টি যে আশ্রয় কেন্দ্রে 1 লাখ অধিক মানুষ আশ্রয় নিয়েছে, তাদেরকে প্রশাসন থেকে, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে এবং রাজনৈতিক দল থেকে ত্রাণ সরবরাহ করা হচ্ছে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে এখনো আমরা যারা সংবাদকর্মী মাঠে কাজ করছি, আমাদের কাছে নানা জায়গা থেকে ফোন আসছে, যারা বন্যা কবলিত যে মানুষগুলো অসহাবস্থায় মানবতা জীবনযাপন করছে, তাদের অভিযোগ হচ্ছে যে ত্রাণ তো দূরের কথা, তারা অনেক জায়গায় যারা কেউ তাদের উদ্ধারের জন্য যায় না। কারণ নোয়াখালী, বিশেষ করে নোয়াখালী বেগমগঞ্জ, সেনবাগ, কবিরহাট, সদর পূর্বাঞ্চল এগুলো নিম্নাঞ্চল, এগুলোতে যে এখনো প্রায় 15 লাখেরও অধিক মানুষ পানিবন্দী অবস্থায় জীবনযাপন করছে। তারা শুকনো খাবারের অভাবে আছে। পাশাপাশি এখানে এই জলাবদ্ধতার কারণে যে নোংরা ময়লাযুক্ত পানিগুলোতে পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে নারী, শিশু, নানা মানুষ তারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। পাশাপাশি জেলা প্রশাসন থেকেও এবং জেলা সিভিসি কার্যালয়ের সাথে আমি কথা বলেছি, তারা যে বিষয়ে জানিয়েছেন যে 88টি মেডিকেল টিম মাঠ পর্যায়ে কাজ করছে। এবং আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রেখেছি, গতকাল রাতে নোয়াখালীতে এক জরুরি সভায় অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ, তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি এখানে যে বিষয়টি বলেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে তারা এক ঐক্যবদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখছেন। এই বন্যা আমাদেরকে, তিনি জানিয়েছেন যে বন্যা তাদেরকে ঐক্যবদ্ধ করেছে এবং বন্যা পরবর্তী যে একটা চ্যালেঞ্জ আসতেছে, যে ক্ষয়ক্ষতির বিষয়, সেই চ্যালেঞ্জটিও সবাইকে নিয়ে উতরে যাবেন এই আশা করছেন। এ হচ্ছে নোয়াখালী থেকে বন্যা পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ। সাজিয়া।